ওয়েলকাম। আমি আজকে আপনাদেরকে দেখাবো আপনাদের ইউটিউবে যদি ভিউয়ার্স না হয়, যারা নতুন ইউটিউব খুলেছেন তাদেরকে দেখা যায় মোবাইলে তাদের ইউটিউব খোলার চ্যানেল খোলার পরে কোনো রকমের ভিউয়ার্স পাওয়া যায় না। ভিউয়ার্স থাকলেও একটা দুটো বা ৫-১০টা ভিউয়ার্স থাকে, তো ৬০টার বেশি তাদের ভিউয়ার্স থাকে না। তো এরকমের আপনারা দেখা যায় অন্য বড় চ্যানেলে, বিভিন্ন চ্যানেলে, ইউটিউব চ্যানেলে দেখা যায় যে অনেকের ১,০০০, ১,৫০০, ২,০০০ বা ১০,০০০ ভিউয়ার্স থাকে। তো কিন্তু আপনাদের অনেক নতুন যারা খুলেছেন তাদের এই সমস্ত ইউটিউব চ্যানেলে ১০-২০টার বেশি ভিউয়ার্স হয় না। আসলে কিছু সেটিং আছে, কিছু সেটিংয়ের কারণে এ ধরনের সমস্যা হয়, এবং এই সমস্যা যাতে করে না হয় সেটার জন্য আমি আজকে আপনাদের ইউটিউবে ভিডিও ছাড়ার পূর্বে যে সমস্ত সেটিংয়ের মাধ্যমে আপনাদের এই ভিডিওটি ছাড়া উচিত সেটা আমি আপনাদেরকে এখন দেখাবো। প্রথমে আপনারা ইউটিউবে যাবেন এবং ইউটিউবে যাওয়ার পরে এখানে যে প্লাস চিহ্নটি দেখছেন, এই প্লাস চিহ্নটিতে আপনারা ক্লিক করবেন। তো আমি প্রথমে প্লাস চিহ্নটি দেখাচ্ছি। তো প্লাস চিহ্নটি দেওয়ার পরে এখানে আপনার অনেক ভিডিও রয়েছে। তো আমি একটা বড় ভিডিও দিলাম। তো মনে করুন একটা এই যে ভিডিওটি রয়েছে, এই ভিডিওটি দিচ্ছি। এই ভিডিওটি হলো একটি হিন্দি গান, এবং এই হিন্দি গানটি আমি এখন দিব। এখন আমি এখানে নেক্সটে ক্লিক করব। এই নেক্সটে ক্লিক করলাম, এবং ক্লিক করার পরে এখানে টাইপ রয়েছে। তো প্রথমে আরও অনেক কিছু রয়েছে, আমি একের পর এক দেখাচ্ছি। আপাতত আপনি টাইপিংয়ে ক্লিক করবেন। টাইপিংয়ে ক্লিক করার পরে এখানে আমি দিচ্ছি সং, SONG, এখানে লেখা আছে সং। তো আমি সং নামে এই গানটি আপলোড করলাম। তো আপলোড আমি এখন করব না, আমি আগে আপলোড করার পূর্বে আমি এখানে কিছু সেটিং রয়েছে, যে সেটিংগুলি দেখাবো। এই সেটিংই অনেকে ভুল করে। যেমন এখানে ভিজিবিলিটি দেখাচ্ছে, এই যে ভিজিবিলিটিতে আপনারা অনেকে দেখা যায় ভিজিবিলিটির ভিতরে গেলে, তো এখন আমি ভিজিবিলিটির ভিতরে গিয়েছি। ভিজিবিলিটির ভিতরে অনেকে দেওয়া যায় পাবলিক করে রাখে। এই যে পাবলিক করে রাখা, এই পাবলিক করে আমার একটা মূলত প্রাইভেট ছিল, কিন্তু এটাতে অনেকেই পাবলিক করে রাখে, মনে করে পাবলিক করলে এটা সব জায়গায় পাবলিক হয়ে যাবে, কিন্তু আসলে না। পাবলিক আপনি আগে কেন করবেন? আগে আপনি পাবলিক করার আগে যদি আপনি এটাকে পাবলিক যদি আগে থেকে করে রাখেন, তাহলে এটা সব জায়গাতে পাবলিক হয়ে যাবে। পাবলিক হলে এটা সেভাবে ভিউজ আসে না। কারণ শুরুতে আপনাকে এটাকে শুরুতে করতে হয় ইউ আনলিস্টেডে এটা প্রথমে রাখা উচিত। তো প্রথমে আমি আনলিস্ট করব। তো আনলিস্ট করলে মূলত হয় কি, আনলিস্ট করলে এটা ইউটিউবের যে না আপনার এআই যে মাধ্যমটা, যেটা ইউটিউব পুরোপুরি পর্যবেক্ষণ করে, তারা এটাকে দেখবে। দেখার পরে তারা এটাকে পর্যবেক্ষণ করবে, এবং পর্যবেক্ষণ করার পরে আপনাকে পাবলিশ করতে হবে। তো যাও, এটা পরের ধাপে দেখিয়ে দেব। তো প্রথমে আপনাকে এটাকে আনলিস্ট করতে হবে। আনলিস্ট করার পরে আপনার এখানে রয়েছে সিলেক্ট অ্যান্ড ডেট। সিলেক্ট আনলিস্ট করতে হবে। তো সিলেক্ট আনলিস্টের ভিতরে গেলাম। তো এখানে দুটো অপশন রয়েছে, একটা হলো ইয়েস ইটস মেড ফর কাইটস, এটা হলো ছোটোদের যাতে করে না দেখে। আর একটা হলো যে ইটস নট মেড ফর কিডস। তো এটা আমি নিচের যে অপশনটা রয়েছে, এটা হলো এটা ভিডিওটা সকলেই দেখতে পারবে, এবং উপরেরটা তো মূলত যারা ছোট রয়েছে তারা দেখতে পারবে না, মানে 18 বছরের কম যারা, তারা দেখতে পারবে না। তো আমি নিচেরটা দেবো, যেহেতু এটা একটি হিন্দি গান এবং এটা সামাজিক, তো সে কারণে আমি নিচেরটা দিলাম। তো উপরেরটা দিলে হয় কি, উপরেরটা দিলে এটা মনে করে যে এটা অসামাজিক বা খারাপ কিছু বা অন্য রকমের কিছু, যেগুলো ছোটরা দেখতে পারবে না। এতে করে ইউটিউব এটা মনে করে যে এখানে সেরকমের অসংলগ্ন কিছু হচ্ছে। সেটার জন্য সেই চ্যানেলের প্রতি ইউটিউব যে কর্তৃপক্ষ, তারা ভিউয়ার্স কমিয়ে দেয়। তো যাই হোক, যত সম্ভব নিচেরটা দিবেন, কারণ নিচেরটা এমন কিছু ভিডিও ছাড়বেন যাতে করে মনে করে যেন আপনার ভিডিওটা ভালো। তো যাই হোক, আমি সেটি সামাজিক সোশ্যাল ভিডিও ছেড়েছি, এই ভিডিওটি সামাজিক, সেটার জন্য আমি নিচেরটা দিয়েছি। তো নিচেরটা দেওয়ার পরে এরপরে আপনার
কমেন্ট রয়েছে, কমেন্টটা সবসময় অন করে রাখবেন। আমার কমেন্ট অন রয়েছে, কারণ কমেন্ট যদি অফ থাকে তাহলে কেউ আপনাকে কমেন্ট করতে পারবে না। আর কমেন্ট যত বেশি করবে তত করে আপনার ভিউয়ার্স বাড়বে, আর এটা সব জায়গাতে ছড়াবে এবং আপনার চ্যানেলের প্রতি সবাই আকৃষ্ট হবে। তো যাই হোক, আমার কমেন্ট অন রয়েছে এবং এটি করার পরে আর যা আছে সেগুলো সেরকমই থাকবে। এই তো এরপরে আপনি এটাকে আপলোড করে দিতে পারেন। তো আমি এখন আপলোড করে দিচ্ছি। তো এটা এখন আপলোড নিতে অনেকক্ষণ সময় নেবে। তো আমার এটা আপলোড হচ্ছে, ঠিক আছে। আপলোড হতে অনেকক্ষণ সময় লাগবে, যেহেতু আমার ভিডিওটি একটু লং ভিডিও, সেটার জন্য এটি আপলোড নিচ্ছে একটু লং টাইম নিয়ে। তো এই ভিডিওটি ডাউনলোড হয়ে গেছে। তো এখন এই ভিডিওটি ডাউনলোড করার পরে পরবর্তীতে আপনি এটি 3 ডট রয়েছে, এই 3 ডটে ক্লিক করবেন এবং সেই সং ভিডিওটি সেই 3 ডটে ক্লিক করার পরে এখানে দেখবেন এডিট। এখন এডিটে ক্লিক করবেন। এই এডিটে ক্লিক করার পরে আপনি এডিটের ভিতরে যাবেন এবং আপনি আবারও সেই সেটিংয়ে যেতে পারবেন। সেই সেটিংয়ে যাওয়ার পরে এখানে লেখা থাকবে ভিজিবিলিটি। এই ভিজিবিলিটিতে ক্লিক করবেন এবং ভিজিবিলিটিতে করার পরে আপনার এখানে লেখা থাকবে পাবলিক। তো এবার আপনি পাবলিক করে দিবেন। পাবলিক করে দিয়ে আপনি চাইলে এটাকে টাইমিংও সেট করে দিতে পারবেন। এখানে টাইমিং রয়েছে এবং আমি এখন টাইমিং সেট করব না। তো পাবলিক রয়েছে। তো পাবলিক করার পরে আপনি আবার সেই ব্যাগে চলে যাবেন। পিছনে যাবার পর এটা কিন্তু পাবলিক হয়ে গেছে। তো যাই হোক, পাবলিক হয়ে গেছে। এবার আপনি এই সেভে ক্লিক করবেন। উপরে যে সেভে রয়েছে ডাইন কর্নারে, তো এখানে এই সেভে ক্লিক করবেন। এবার এটা সেভ হয়ে যাবে এবং এবার এটা সম্পূর্ণভাবে পাবলিক হয়ে যাবে এবং এটাতে আগের চেয়ে অনেক বেশি ভিউয়ার্স হবে এবং এটা সর্বত্র জায়গায় ছড়িয়ে পড়বে এবং এর ফলে হাজার হাজার ভিউয়ার্স আসবে। তো এর মাধ্যমে আপনি আপনার ভিডিও চ্যানেলকে সব জায়গাতে পাবলিক করতে পারবেন এবং এটি করার একটি নিয়ম। আর এভাবে কাজ করলেই আপনার ভিডিও সর্বত্র জায়গাতে পাবলিক হয়ে যাবে। আমি মূলত এই ভিডিওটা আমার মোবাইলে রাখবো না, এটিকে মূলত ডিলিট করে দেবো আপনাদেরকে দেখানোর জন্যই এটি করেছি। ধন্যবাদ।